Hello, Dr. Aditya Banerjee. Yes? Mrs. Banerjee, হ্যালো। Ronnie Gupta, congratulations. এই ফুলটা আপনাদের জন্য। Yeah. থ্যাংক ইউ। বসুন। থ্যাংক ইউ। কনগ্রাচুলেশনসটা কিসের জন্য? আপনাদের হাসপাতালের কাজ তো বেশ ভালোই চলছে, তাই আমি বলতে এসেছিলাম যে সরি মিস্টার গুপ্তা, আপনাকে আমি কিন্তু ঠিক চিনতে পারলাম না। আমার কথাটা এখনো পুরোপুরি শেষ হয়নি ডক্টর ব্যানার্জি। আপনাদের হসপিটালে কাজ বেশ ভালোই এগোচ্ছে, তাই মিস্টার পটেল আমাকে এই ফুলটা দিয়েছেন আপনাদের দেওয়ার জন্য আর কংগ্রাচুলেশনস জানাবার জন্য। মিস্টার প্যাটেল? উনি এখন ইন্ডিয়াতে নেই, দুবাই গেছেন। সারা দেশ বিদেশ জুড়ে ওনার কাজ। মিস্টার পটেলের হাতটা কিন্তু অনেকটা লম্বা, অনেকটা। তার মানে? সিম্পল। দুদিন আনন্দ ফুর্তি করছো, করে নাও। এগ্রিমেন্ট ফেগ্রিমেন্ট কি সব সাইন টাইন হচ্ছে, করে নাও। বোর্ড মিটিং করে নাও। দুদিন তারপরে মিস্টার পটেল এলে তাকে জমিটা ছেড়ে দিও। অবশ্য ছেড়ে না দিলে কোনো ক্ষতি হবে না। জমিটা কি করে পেতে হয় তা আমরা ভালো করেই জানি। কোনো পুলিশ, কোনো মিনিস্টার সেদিন আর তোমাকে ছাড়াতে পারবে না ডক্টর ব্যানার্জি। কার সঙ্গে লড়াইয়ে নেমেছো ভুলো না, হি ইজ মিস্টার কৃষ্ণকান্ত পটেল। পটেল। আস্তে আস্তে নিয়ে এসো। দিয়া, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আমি তোমার পাশে বসবো। হ্যাঁ, আস্তে আস্তে। কতদিন পর বাড়ি ফিরলাম বল? অভি, আমি ট্যাক্সিটা ছেড়ে দিয়েছি কিন্তু। হ্যাঁ এ বাবা বুধি, আমি এক্ষুনি বাড়ি ফিরে যাবো তো। না, তুমি এখন বাড়ি ফিরবে না। আজ ওকে কি হলো? আরে কি হলো? কিচ্ছু না কিচ্ছু হয়নি। কি হলো দিয়া? দিয়া দিয়া কি হয়েছে? দিয়া দিয়া কিচ্ছু হয়নি। এই তো দিয়া রানী ঠিক আছে তো? তুমি দিয়ারানি বলছো? তাই নাকি? আর কে দিয়া রানী বলে একটু শুনতে পারি? নতুন দাদু। অভি, হ্যাঁ ওকে কি আমি ঘরে নিয়ে গিয়ে একটু শুয়ে দেবো? না, আচ্ছা শোনো, আমি একটা কথা বলি তোমাকে। এই যে তুমি দুদিন হসপিটাল ঘুরে এলে, তোমার কত ওষুধ খেতে হয়েছে, কত ইঞ্জেকশন দিয়েছে প্যাপ করে, হ্যাঁ? আচ্ছা, সেখানে ডাক্তার যেটা তোমায় কি বলেছে? বিশ্রাম নিতে। তাহলে কি করতে হবে? শুয়ে পড়তে হবে। গুড গার্ল। তাহলে চল একটু শুয়ে দাদিন কোথায়? দাদিন মন্দিরে গেছে মা। তুমি আসবে তো, তাই পুজো দিতে গেছে মন্দিরে। ও, আর বাবা? বাবা গেছে দোকানে ওষুধ কিনতে। বিবি, তুই কি আজকে পিসার কাছে চলে যাবি না এখানেই থাকবি? আমি তোমার কাছে থাকি। তাহলে পিসা কাঁদবে না তো? দিয়া, হ্যাঁ। একটু শুয়ে নিবি চল মা। না, আর ওটা শুয়ে থাকতে ভালো লাগছে না। ওই দেখো। আচ্ছা বাবা, আমি একটা কথা বলি। কি? জাস্ট আধ ঘন্টা ঘুমিয়ে চলে এসো, তারপর কি? তুমি আমার সাথে পুতুল খেলবে? ও মা, পুতুল কি করে খেলবে? আঙ্কেলকে হসপিটাল যেতে হবে না বোকা? না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি আধ ঘন্টা ঘুমো, তারপর এখানে এসো, আমি তোমার জন্য ওয়েট করবো। আমি পুতুল খেলে তারপর যাবো। হয়েছে? হ্যাঁ বলেছে, খেলবে বলেছে পুতুল। চল এবার হসপিটালে জামা কাপড় ছেড়ে একটু শুয়ে নিবি চল। আস্তে 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 আস্তে, হ্যাঁ আস্তে। এই দুদিন আপনি দিয়ার জন্য যা করলেন, এই প্রথমবার কেমো তো আমি ভয় পেয়ে গেছিলাম। কি জানি দিয়ার কি হবে। কি আবার হবে? ও তো খুব সুন্দরভাবে কেমন নিয়েছে।
শোনো তুমি যখন আছো তখন খেয়ে যাবে কিন্তু আজকে, হ্যাঁ? বৌদি আসলে না না আমি কিছু শুনতে চাই না, তোমাকে খেয়ে যেতেই না, হবে। আজকে শুনুন না। কিচ্ছু না, আই ওকে না খেয়ে যেতে দিস না। আর একটু রান্নার জোগাড়টা দেখে যাস, হ্যাঁ? হ্যাঁ আমি বসুন না। টায়ার্ড লাগছে? টায়ার তো লাগছেই, তবে খুব চিন্তাও হচ্ছে। যাও তুমি শুয়ে পড়ো, সারাদিন এত খাটুনি গেছে তোমার। যাও। যাই। নীনা, কি ভাবছিস? না ওই মিস্টার প্যাটেল হঠাৎ ফুল পাঠিয়ে কংগ্রাচুলেশনস জানালেন। ওটাকে শাসানিও বলতে পারিস। তাই তো খুব চিন্তা হচ্ছে, এত খাটুনি, এতগুলো টাকার ইনভলভমেন্ট, সব চলে যাবে না তো? নীনা, নীনা, আমার অ্যাপয়েন্টমেন্ট ডাইরেক্টর দেখেছো? হ্যাঁ ওটা খাটের পাশেই ছিল, আমি দেখছি দেখছি তো আমার। এই যে চেয়ারপারসন মিসেস রমলা ব্যানার্জি। খোকা, আজ কিন্তু ওই রনি গুপ্তাকে দেখে আমার একটুও ভালো লাগেনি। আমার ওই একই মত মা, জমিটা কিছুতেই ছাড়া যাবে না। সবই তো বুঝলাম, প্যাটেল পারে না এমন কোনো কাজ নেই। যে তোকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে সে অনেক কিছুই করতে পারে। হ্যাঁ, কিডন্যাপ করেছিল কিন্তু কিছু করতে পেরেছিল কি? হ্যাঁ, যে কারণে হোক ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। প্যাটেল বা অন্য কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সেটা তুমি আগে থেকে বলতে পারো। মা, আমার তো মনে হয় হরনাথ বাবুকে একটা খবর দেওয়া দরকার। হরনাথ কি করবে? প্যাটেল যদি রাঘব বোয়াল হয় তাহলে হরনাথ তো সেখানে চুনোপুটি। হরনাথ প্যাটেলের কি বা করতে পারবে? প্যাটেলে কিছু করতে না পারো, আমাদের তো অনেক কিছু করতে পারবে। খোকা, লোহাই কিন্তু লোহাকে কাটে। হ্যাঁ, ওই রকম একটা বদমাইশ। সত্যি তোমাদের তো এখন হরনাথ ভরসা। অদ্ভুত, একটা বাইরের লোক তাকে ভরসা করছো। শোনো, হরনাথ বাবু আমাদের তো বলে দিতে পারবে নাকি যে প্যাটেলের মতো লোকের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কিভাবে চলতে হবে? হরনাথ হালদার ওই অশিক্ষিত চামারটা আমাকে বলবে কিভাবে কথা বলতে হবে, কিভাবে চলতে হবে, আর সেটা শুনে আমাকে মানতে হবে। তুমি ভুলে যেও না যে জমিটার উপর তোমার স্বপ্নের হাসপাতালটা দাঁড়িয়ে আছে না, ওটা ওই চামারটা। হরনাথ কিন্তু বিনে পয়সায় ওই জমিটা আমাদের লিজ দিয়েছিল। দিয়ে দিয়েছে বলো না, দিতে বাধ্য হয়েছে। শীতাংশুর হাওয়া ভরা কথা আর খটোমটো ইংরেজিতে হরনাথ সেদিন পুরো ঘেঁটে গিয়ে এগ্রিমেন্ট পেপারটা সাইন করে দিয়েছে। যখন পুরোপুরি বুঝতে পারবে না, যেভাবেই হোক দাম হরনাথ উসুল করবেই। ব্যবসাদার হরনাথ তার প্রাপ্য ছেড়ে দেবে না কিন্তু। ওসব হরনাথ কেন এ কাজ করেছে এখন সবাই সেটা বুঝতে পারছে। টাকার চেয়েও বেশি কিছু সে যে পাচ্ছে না। খোকা, তুই নীনার সাথে এভাবে কথা বলছিস কেন? তুমি চোখে ঢুলি পড়ে আছো মা। হঠাৎ করে এত ক্ষমতার স্বাদ পাচ্ছ, এত লোকে তোমাকে ম্যাডাম ম্যাডাম বলছে যে তুমি কিছু বুঝেই উঠতে পারছো না। আদিত্য, প্যাটেলের হাত কিন্তু অনেক লম্বা। ডক্টর আদিত্য ব্যানার্জিও কিন্তু কম ক্ষমতা রাখে। এনিওয়েজ, কেউ যোগী তো ভিক পায় না। তোমরা যা খুশি তাই কর। আরে আরে টেলিফোন ডায়েরিটা কি আশ্চর্য। নীনা, হ্যাঁ মা, যা করার ভেবে চিন্তে করবি। হরনাথ বাবুর সঙ্গে দেখা করাটা খুব দরকার মা। দেখা করবি, কিন্তু খুব সাবধান। আর খোকাকে রাগিয়ে দিস না। মেয়েদের অনেক ভেবে চিন্তে ব্যালেন্স করে চলতে হয় রে। তুই তো বুদ্ধিমতী, তোকে আর বেশি কি বোঝাবো। খোকাকে খুশি রাখার চেষ্টা করিস। শুয়ে পড়,
অনেক রাত হয়ে গেছে। হ্যালো, আমি বলছি, আমি কি আপনার একটু দেখা পেতে পারি কাল? কফি শপ? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। রাখি, গুড নাইট। হ্যালো, আমি সীমা বলছি। হ্যাঁ রে বল। কি খবর তোদের, কেমন আছিস? অবস্থা দেখেছিস? কোথায় আমি ফোন করে তোর খবর নেব, তা নয় তুই আমাকে ফোন করছিস। কেমন আছিস? সে যে কেউ একজন নিলেই হলো। হ্যাঁ রে মালা, ওই নিনাদের হসপিটালের অর্ডারটা তোরা পেয়েছিস তো? হ্যাঁ, নিনা তো বলছিল যে আমরাই পেয়েছি। তবে আদিত্যবাবুর মুখ দেখে মনে হচ্ছিল উনি খুব একটা খুশি না। কেন? আমরা তো সেরকম নামকরা কোনো সংস্থা নই, আমাদের উপরে হয়তো আস্থা নেই। সে তো প্রথম থেকে আর কেউ নাম করা হয় না, আস্তে আস্তে ভালো করে কাজ করলে ঠিক হবে। তোরা কিন্তু খুব মন দিয়ে ভালো করে কাজ করিস, বুঝলি? হ্যাঁ রে, সে তো করবই। হাতে অর্ডারটা এলেই, মানে চিঠিটা পেলেই আমরা কাজ শুরু করে দেবো। তবে আদৌ হসপিটালটা শেষ হয় কিনা দেখ। কেন? ওই যে প্যাটেল। মিস্টার প্যাটেল? আরে ওই রে, নিনার বরকে যে কিডন্যাপ করেছিল, সে নাকি নিনাকে এসে শাসিয়ে গেছে। জমিটা নাকি তার নামে করে দিতে হবে, মানে জমিটা তাকে ছেড়ে দিতে হবে। তুই ঠিক জানিস মিস্টার প্যাটেলের লোক? হ্যাঁ, নিনাই তো আমাকে বলল। দেশে আর কোনো ভালো কাজ হওয়ার জো নেই, বুঝলি তো? যেখানেই কোনো ভালো কাজ হতে যাবে সেখানেই একটা না একটা প্রবলেম। নিনার শাশুড়ি আদিত্যবাবু কত কষ্ট করে হসপিটালটা তৈরি করছেন কিনা চারটি লোকের ভালো হবে। তুই ভাব, হঠাৎ কোত্থেকে একটা উটকো। সীমা, শুনছিস? সীমা? হ্যাঁ, আমি পরে কথা বলবো, রাখছি এখন। নীনাকে শাসিয়েছে নিশ্চয়ই রনি। আপনি আমার কথার জবাব দিন। কি বলবো? আপনি আমার অনুমতি ছাড়া ডক্টর আদিত্য ব্যানার্জির হসপিটালে কেন গিয়েছিলেন? আমি গিয়েছিলাম ওখানে, মানে মিস্টার প্যাটেল বারবার বলে গিয়েছিলেন যে আমার অনুমতি ছাড়া কোনো কাজ যেন না হয়। কেন গিয়েছিলেন আপনি? আপনি জানেন না যে ডক্টর আদিত্য ব্যানার্জির হসপিটালের জমির ব্যাপারটা কতটা সেন্সিটিভ? আপনি বলা নেই কওয়া নেই দুম করে আদিত্য ব্যানার্জির হসপিটালে চলে গেলেন। এরপর যদি ফল উল্টো হয় কি হবে? কি উল্টো ফল হবে? বারবার একটা কথা বলা হচ্ছে যে ডক্টর আদিত্য ব্যানার্জি একজন নামকরা ডাক্তার। উনি এবারে যদি মিডিয়াকে ডেকে প্রেস কনফারেন্স করে, যদি বলে যে মিস্টার প্যাটেল আদিত্য ব্যানার্জিকে শাসাচ্ছে জমিটার ব্যাপারে, কে সামলাবে তখন? কে সামলাবে? আপনি? মিস্টার প্যাটেল এখন ইন্ডিয়াতে নেই। দাঁড়ান। আমি ডক্টর আদিত্য ব্যানার্জির ওখানে গিয়েছিলাম, এটা আপনি জানলেন কি করে? কি ভাবেন বলুন তো আমাদের? শুধুই ঘর সাজানোর জিনিস? না, এটা কিন্তু আমার কথার জবাব হলো না মিস লীনা। আপনি সেদিন জিজ্ঞেস করছিলেন না যে কি জাদুতে আমি মিস্টার প্যাটেলকে ভুলিয়েছি? শুনুন, এইটা আমি আমার কাজটা না খুব ভালো করে জানি। কোন খবরটা কখন নিতে হয় সেটা আমি মিস্টার প্যাটেলের কাছ থেকে শিখেছি এই কয়েকদিনের মধ্যেই। এবার নিশ্চয়ই আমি আপনার কথার উত্তরটা ঠিক মতো দিতে পেরেছি। আই এম রিয়েলি সরি মিস লীনা। আমার সত্যি ডক্টর আদিত্য ব্যানার্জির ওখানে ঠিক এইভাবে যাওয়াটা উচিত হয়নি। একটা পারমিশন নেওয়ার দরকার ছিল। আই এম রিয়েলি সরি। কথায় আপনি গায়ে হাত দিয়ে কথা বলবেন না বলে দিয়েছি না? গায়ে হাত দিয়ে কখন বললাম? আমি তো জাস্ট ক্ষমা চাইছি। আপনি তো বড়
প্লিজ উনি তো বড় অদ্ভুত মহিলা। আপনি আপনি এভাবে কিন্তু আমার সাথে ব্যবহার করবেন না না, আমি তো কিছু অন্যায় করছি আমি না। আপনি আপনাকে তো বারবার বলছি ডোন্ট কাম নিয়ার মি। না না, আমি তো ক্ষমা চাইলাম। আর দেখুন আপনি আমাকে এবার তো ক্ষমা করে দিন। আপনি আমার আমি কি কিছু করেছি বলুন না? কেন? আমি আপনাকে বারবার না, 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 বলছি সে ঠিক আছে। আর কোনোদিন যদি আমার সাথে এরকম ব্যবহার করেছেন না, ট্রিগারে হাত পড়ে যাবে, বুঝেছেন? আগুন নিয়ে খেলতে আসবেন না, পুড়ে যাবে হাত। পিপি, দেখ আমার মেয়ে স্কুলে যাচ্ছে। তোর মেয়ে কি স্কুলে যাবে না নাকি? পিপি, এই পিপি। উফ, হায় কপাল, আমি এতক্ষণ কার সাথে কথা বলছিলাম? বলছি তোর মেয়ে কি আজকে স্কুলে যাবে না? তোর আজকে পুতুল খেলা একদম মন নেই। হ্যাঁ রে পিপি, তোর কি আজকে পিসার জন্য মন খারাপ করছে? না তো, চল আমরা খেলি। হিরো আর হিরোইন যদি আলাদা হয়ে যায় তাদের তো মন খারাপ করে, আর মন খারাপ করলে তারা তো গান গায়। তাহলে তুমিও একটা গান গাইতে শুরু করে দাও, তাহলে তোমার মন ভালো হয়ে যাবে। পাকা বুড়ি হয়ে যাচ্ছে জানিস তো, সব বোঝো না? বুঝি তো। খুলি সবকিছুতে তো এসো না, এসো। শঙ্কর কাকু, দেখো না, পিপি খালি পিসার জন্য কাঁদছে, আমার সাথে এক ফোঁটা পুতুল খেলছে না।